বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার দিনে বানিয়ে নিয়েছিলাম জোয়ার বাজরার রুটি আর মিক্স ভেজ। অনেক দিন পরে এই পাঁচমিশাল সবজিটা খেতে ইচ্ছে হচ্ছিল, আর তাই আমি চেয়েছিলাম যে প্রপার আমরা বাঙালিরা যেইভাবে বানাই ঠিক সেইভাবেই যেন সবজিটা হয়। তো মিক্স ভেজে যা যা আর কি থাকে তার মেইন উপাদান কিন্তু মিষ্টি লাউটা থাকবে, আর মূলো, আলু, এগুলো কিন্তু মেইন উপাদান। ফুলকপি মানে শীত, আমি বলছি শীতের দিনে যেই মিক্সড ভেজটা বানানো হয়, যেটাকে আমরা ঘ্যাট বলেও ডাকি এবং যেটা খিচুড়ির সঙ্গে খাওয়া হয়, বেশ কিন্তু অন্যরকম টেস্ট। তো আমি ভেবেছিলাম যে প্রপার সেরকমই বানাবো, আর সেই সঙ্গে একটু কাবুলি ছোলাও দিয়ে দিব। আর এখানে আটা, আটা বলতে এখানে জোয়ার বাজরির আটাটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে মেখে আর কি কিছুটা রেস্টে রাখা হবে। আর এখানে কিছু সবজি আমার ঘরে ছিল না, যেমন এই কুমড়োটা ছিল না, মিষ্টি লাউটা ছিল না, আর যেহেতু অল্পই লাগবে তাই আমি অনলাইনে সেটা অর্ডার করে নিলাম। অনলাইনে না, এরকম কাট পিস পাওয়া যায়, ছোট ছোট টুকরো করে কাটা, অল্প একটু অ্যামাউন্টে। যেহেতু আমার বেশি বেশি আর কি মিক্স ভেজ লাগবে না, অল্পতেই হয়ে যাবে, তাই আমি ওই কাট পিসটা অল্প একটু অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে সবজি হিসেবে যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সেই জোয়ার বাজরার আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম, আর সবজিতে ছিল এখানে গাজর, আলু, মূলো, ফুলকপি, বাঁধাকপি, একটুখানি টমেটো দিয়েছিলাম, একটুখানি ফ্রেঞ্চ বিনস ছিল, বেগুন ছিল, তারপর মিষ্টি লাউ ছিল। এই তো। তো ফোড়ন দিয়েছিলাম হচ্ছে আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে নামিয়েছিলাম, ঘি এবং সেই সঙ্গে জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা শেষের দিকে একটুখানি মানে ভেজে বেটে দিলে বা মিক্সিতে গুঁড়ো করে দিলে সেটার কিন্তু অন্য রকমই টেস্ট হয় এই সবজিটার। এই সবজিটা কিন্তু নিরামিষের দিনে রুটির সঙ্গে খাওয়ার বা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা সবজি। এই মুহূর্তে দেখছিলাম যে সবজি সব গলে গেছে কিনা, সব গলে গেছে, তো ফাইনালি রেডি সবজি। এরপর আমি রুটিগুলো বানিয়ে নেব। তো জোয়ার আর বাজরার আটাটা গরম জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে রুটিগুলো তৈরি করে নিয়েছি। রুটির ওপরেও অল্প অল্প ঘি দিয়ে আর কি ব্রাশ করে নেওয়া হয়েছে, তাতে রুটির যে টেস্টটা সেটা কিন্তু এনহ্যান্স হয়। জোয়ার বাজরা সেই সঙ্গে অল্প রাগিও মেশানো ছিল, আর অল্প একটু আটা। তো এই সমস্ত কিছু দিয়েই কিন্তু এই রুটিটা তৈরি হয়েছে। বেশ সুস্বাদু খেতে, এবং অবশ্যই গ্লুটিন ফ্রি আর হেলদি। তো আজকাল অনেকেই আর কি এই রুটিটা বা এই আটার রুটিটা প্রেফার করে, জোয়ার বাজরা রাগি এই মিলেটের যে রুটিগুলো সেগুলো আর কি প্রেফার করেন, অনেক ডাক্তারবাবুও সাজেস্ট করেন। তো যদি অ্যাভাইলেবিলিটি থাকে তাহলে কিন্তু তোমরা খেতেই পারো। আর অনলাইনে আজকাল সব কিছু পাওয়া যায়, মাঝে মাঝে আমরাও চেষ্টা করি একটুখানি হেলদি খাওয়ার, তখনই বানিয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।